আপনি কি কখনো অনুভব করেছেন আপনার চারপাশে হাজার মানুষের ভিড়, অথচ আপনার মনের ভেতরটা একদম শূন্য? যেন আপনি এক বিশাল সমুদ্রের মাঝে একা দাঁড়িয়ে আছেন, যেখানে আপনার কথা শোনার মতো কেউ নেই। আমাদের এই জীবনটা একটা অদ্ভুত মঞ্চের মতো। আমরা প্রতিদিন সকালে একটা হাসি মুখের মুখোশ পরি, যেন কেউ আমাদের ভিতরের ক্ষতগুলো দেখতে না পায়। আমরা মেসেঞ্জারে হাহা দেই, কিন্তু দিন শেষে যখন ঘরের বাতিটা নিভিয়ে দেই, তখন সেই নিঃশব্দ কান্নার শব্দটা শোনার মতো কেউ পাশে থাকে না। রঙিন দুনিয়ায় আমরা সবাই ভালো থাকার অভিনয় করি, কিন্তু প্রশ্ন হলো, এই অভিনয় করে নিজেকে আর কতদিন ঠকাবেন? আজকের এই ভিডিওটি কোনো সাধারণ গল্প নয়, এটি আপনার হৃদয়ের সে না বলা যন্ত্রণার আয়না। আজ আমরা কথা বলবো সেই অন্ধকার নিয়ে, যা আপনাকে শেষ করতে নয়, বরং আপনার ভেতর থেকে নতুন করে গড়তে এসেছে। ভিডিওটির প্রতিটি কথা মন দিয়ে শুনবেন, কারণ শেষ দিকে আমি এমন একটি সত্যি কথা বলবো যা আপনার একাকিত্বকে আপনার শক্তিতে রূপান্তরিত করবে। একাকিত্ব মানে এই নয় যে আপনার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হলো আপনার পাশে অনেকে আছে, কিন্তু আপনার অনুভূতিগুলো বোঝার মতো কেউ নেই। হয়তো আপনার খুব কাছের মানুষটি বদলে গেছে, হয়তো আপনি কেরিয়ারে পিছিয়ে পড়েছেন, অথবা কোনো এক অজানা কারণে আপনি নিজেকে সবার থেকে আলাদা করে নিয়েছেন। আমরা ভাবি কেন আমাদের সাথেই এমন হয়? কেন বাকি সবাই এত সুখে আছে? শুনুন, ওই যে সোশ্যাল মিডিয়ার হাসিমুখের ছবিগুলো দেখছেন, ওগুলো কেবলই একটি মুহূর্ত। পর্দার ওপারে কার জীবনে কি লড়াই চলছে সেটি আপনি জানেন না। আপনার একাকিত্ব আপনাকে অপরাধী বানাচ্ছে না, বরং এটা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি একজন আবেগপ্রবণ মানুষ। আর আপনার এই আবেগই আপনার সবথেকে বড় সম্পদ। একাকিত্ব যখন আপনাকে গ্রাস করতে চাইবে, তখন পালাতে চেষ্টা করবেন না, বরং সেই সময়টাকে কাজে লাগান। পৃথিবীর ইতিহাসে যত মহান মানুষ আছে, তারা তাদের শ্রেষ্ঠ কাজগুলো করেছেন একাকিত্বের সময়ই। যখন কেউ আপনার হাত ধরছে না, তখন জানবেন সৃষ্টিকর্তা আপনাকে নিজের হাত ধরার সুযোগ দিচ্ছেন। যাকে হারিয়েছেন তাকে নিয়ে আফসোস করা বন্ধ করুন। সে আপনার জীবনের একটি অধ্যায় ছিল কেবল, পুরো গল্পটা নয়। আপনার কলম এখনো আপনার হাতে আছে। আপনার জীবনের পরবর্তী অধ্যায়গুলো আপনি কিভাবে সাজাবেন সেটা আপনার উপর নির্ভর করছে। অন্ধকারকে ভয় পাবেন না, কারণ আকাশের সবথেকে উজ্জ্বল নক্ষত্রটি কিন্তু ঘন অন্ধকারে সবথেকে বেশি জ্বলে ওঠে। নিজেকে সময় দিন, ছোট ছোট লক্ষ্য পূরণ করুন, নিজেকে ভালোবাসুন। একদিন আপনি পেছনের দিকে তাকিয়ে হাসবেন আর ভাববেন, এই একাকিত্বটাই আমাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছেন। মনে রাখবেন, সবাই কি আসলেই ভালো আছে? হয়তো না, কিন্তু লড়াই যারা থামায় না, জয়ী কেবল তারাই হয়। আপনিও পারবেন। আপনার ভেতরে সেই রঙিন অন্ধকারকে আলোতে রূপান্তরিত করার শক্তি আপনার ভেতরেই আছে। চ্যানেল কালারফুল ডার্কনেস আপনার এই লড়াই আপনার সাথে আছেন। আপনার না বলা কথাগুলো আমাদেরকে জানান আপনি একা নন। আপনার মতো হাজারো যোদ্ধা এই লড়াইয়ে লড়ছে। জীবনটা রঙিন হতে বাধ্য, শুধু নিজের ভেতরের অন্ধকারটাকে জয় করতে শিখুন। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।